আমরা গণিত। গণিত একটি মজার বিষয়, যাদের ভালো লাগে হ্যাঁ তারা খুবই এটা গণিতকে আমরা মোটা 3টে দাগে ভাগ করা যায়। মোটা 3 দাগে, সেটা হলো পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। আচ্ছা, ইংরেজির কথা আগে একটু মানুষের হিউম্যান বডির কথাই বলি। একটা মানুষের হাত নেই, এক হাত, দিব্যি বেশি আছে, কাজ করে খাচ্ছে। 2 হাত নেই, বেশি আছে, কাজ করে খাক বা যেভাবে খাক, বেশি আছে। 1 পা নেই, 2 পা নেই। আমরা 1 legged ম্যান, 1 eyed ম্যান দেখেছি। 2 পা নেই, চলে যাচ্ছে। 1 চোখ নেই। ইভেন দেখা যায় একটা কিডনি নষ্ট, ড্যামেজ, বেঁচে আছে না? যদি শুনেছেন কোনো সময় একটা মানুষ বেঁচে আছে কিন্তু তার হার্ট নেই? হাউ ইট পসিবল? ইম্পসিবল। ঠিক ইংরেজি যেমন বলি আমরা টেন্সকে হার্ট বলি, ইংরেজির ক্ষেত্রে টেন্স সবসময় লাগে। আর এই গণিতের যেটা লসাগু গসাগু, কে বলা হয় গণিতের হার্ট, লসাগু এবং গসাগু। এইটা ছাড়া গণিত অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তো যাই হোক, পাটিগণিত থেকে বেশি, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা হলে পাটিগণিতকে বেশি ফোকাস করে, তার নিচে বীজগণিত, জ্যামিতি আরও কম ফোকাস করে। পাটিগণিতে বিশেষ করে আমরা দেখি সংখ্যা, লসাগু গসাগু, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত, সমানুপাত, গড়, বয়স, সময়, দূরত্ব, নৌকা স্রোত, সময় ও কাজ, আর ট্রেন। বীজগণিতে আমরা পাই বীজগণিতিক সূত্রাবলী, উৎপাদক, লসাগু গসাগু, সূচক, সমীকরণ, ধারার অঙ্কগুলো। জ্যামিতিতে রেখাকোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, পরিমিতি, ক্ষেত্রফল, এগুলাই বেশি আসে। আচ্ছা, তারপরে আসি আমরা যে সাবজেক্টে সব থেকে বেশি ভাইভাতে প্রশ্ন করা হয়, যে সাবজেক্টে বেশি মার্ক তোলা যায়, যে ইংরেজি এবং অঙ্ক হলো আপনাকে, যদি টেস্ট খেলা আপনি বোঝেন, ক্রিজে দাঁড়িয়ে থাকতে হবে। ক্রিজে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, রান এমনিতে আসবে না। আপনি যদি আউট হয়ে যান, রান আসবে না। ক্রিজে দাঁড়িয়ে থাকতে হবে ধৈর্যের সাথে। চাকরিতেও তাই, ধৈর্যের সাথে পড়াশোনা করতে হবে, সময় নিয়ে পড়তে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে। চাকরি হবেই হবে, ইনশাল্লাহ হবে। যাই হোক।